ঋতু স্টিচিং স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে সেলাই মেশিনে স্টিচ রেগুলেটর ব্যবহার শেখাবো। এই যে স্টিচ রেগুলেটরটি দেখতে পাচ্ছেন, এটিকে এই যে ওপরে করলাম, ওপর করলে কীরকম সেলাই হয় এবং নিচে দিলে কীরকম সেলাই হয় তাই দেখাবো। ফার্স্ট স্টেপ ওপরে আছে, ওপরে মানে একদম উপরটায় দেওয়া আছে। তো দেখুন কীরকম সেলাইটা হচ্ছে। একদম উপরে যখন থাকবে তখন সেটা সব থেকে বড় সেলাই হবে, ঠিক যেমনটা আমি দেখাচ্ছি। তো দেখছেন তো কীরকম সেলাইটা হচ্ছে। তো আমি সুতোটাকে কেটে নিলাম আরেকটা সেলাই দেখানোর জন্য। তো এবার আমি একটু নিচের দিকে নামাচ্ছি। এবার দেখে নেওয়া যাক কীরকম সেলাই হয়। আমারটায় প্যাচ দিতে হয়, তা আমি প্যাচ দিয়ে দিচ্ছি সেকেন্ডস। তো আমি সেকেন্ডে যেটা করলাম আর কি, সেখানটাই সেলাই করছি। এবার সেলাইয়ের উচ্চতাটা দেখুন, সেলাইটা কিন্তু আগের থেকে ছোট হয়ে গেছে। থার্ড সেলাই আর একটু নিচে স্টিচ রেগুলেটরটা নামালাম। এবার সেলাইটা দেখে নেওয়া যাক। এবার সেলাইটা যে সেলাইটা হচ্ছে আর কি, এটা আসলে বোতাম ঘর সেলাইয়ের জন্য। আর যখন সেলাই লক করা হয় বা ব্যাক স্টিচ দেওয়া হয় সেই সময় আমি এই সেলাইটা দিই। তো আমার 3 নম্বর সেলাইটি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার 4 নম্বরটা দেখে নেওয়া যাক 4 নম্বরে কী হয়। চার নম্বরে দেখতেই পাচ্ছেন কাপড় কিন্তু টানছে না। তো আমি তাই বাধ্য হয়ে খুলে নিলাম, যেহেতু সেলাই পড়ছে না। তো আমি প্রতিটি সেলাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার মেশিনে কীরকম সেলাই হয়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।